জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের একটি অংশ রয়েছে কুমিল্লায়। কবির প্রেম, বিয়ে, সুরকার, গায়ক, অভিনয়শিল্পী হয়ে ওঠার একটি অংশ ছিল এখানে। দ্রোহ ও প্রেমের কবি নজরুল ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৫ দফায় ১১ মাস কুমিল্লায় অবস্থান করেছেন। এবারে ২৪-এর গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এ প্রতিপাদ্য নিয়ে ১২৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান হয় কুমিল্লাতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা ২৪ সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। এবছর কবি আব্দুল হাই শিকদার, নাসিম আহমেদ সহ ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে কবি নজরুল ইসলাম পুরস্কার দেয়া হয়। সারা জীবন কাজী নজরুল ইসলাম আমার কাছে ধ্রুব ছিলেন এবং এখনো আছেন। আমি মনে করি যে কোনো বিপ্লব, যে কোনো প্রতিবাদ, যে কোনো ন্যায় প্রতিষ্ঠা কাজী নজরুল ইসলামের দর্শন এবং সাহিত্য দিয়ে সম্ভব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি। প্রফুল্লচন্দ্র রায় একটা উক্তি করেছিলেন, উনি বলেছিলেন ফরাসি বিপ্লবের সময় এক একজন ফরাসি অতি মানুষে পরিণত হয়েছিল। আমার বিশ্বাস নজরুল ইসলামের কবিতা পাঠে আমাদের ভাবী বংশধরেরা এক একটি অতি মানুষে পরিণত হবে। সেই যে অতি মানুষে পরিণত হওয়ার ঘটনা আমরা দেখলাম প্রায় ১০০ বছর পর। একজন পুলিশ অফিসার যখন বলছে গুলি মারি একটা মরে একটা, বাকিটি লড়ে না। দ্বিতীয় দিনের অনুষ্ঠান মুরাদনগর উপজেলা দৌলতপুরে কবির প্রথম স্ত্রী নার্গিস খানমের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং ২৭শে মে সমাপনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।